সুন্দর গাঁদা ফুল একদম। সে আলপনাগুলো তেমন একটা কালারের ডগবে থাকাতে হতো, না হলে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো ভিডিওকে স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি ফুল নিতে চলে এসেছি দাদার বাড়িতে। তো প্রত্যেক বছরই আসি, আমাদের সেই অঘ্রাণ মাসের যে লক্ষ্মী পুজো হয় বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার। তো দাদার বাড়িতে এসেছি ফুল নিতে। বৌদি ঘরে আছো তো? চলে এলাম। ফুল কোথায় গো বৌদি? ব্যাগে। তো বন্ধু বাড়িকে তো যাবা, ভিডিও কে আছে বাড়ি জানি। তো বন্ধুরা ফুল দেখো, আমাদের সকালে গ্রামের দিকে তো সবাই আসে ফুল নিতে। তো গাঁদা ফুল এখানে দাদা তো বাজারে নিয়ে চলে গেছে সব। তো মাঠে ফুল লাগিয়েছে দাদা, কত সুন্দর ফুল দেখো। ফুলগুলো দেখাচ্ছি, দেখো কত সুন্দর গাঁদা ফুল একদম। খুব সুন্দর একটা দাদা বিয়ে বাড়ির মানে গাড়ি টাড়ি সাজায়। তো এই ঘরের মধ্যে সব সরঞ্জাম রয়েছে। এখানে দেখো ফুল মানে কত রকমের, এগুলো প্লাস্টিকের ফুল টুল রয়েছে, পুরো গোটা ঘর একদম ভর্তি। এগুলো বিয়ে বাড়ির সব গাড়ি সাজায় দাদা। কত মাল দেখো এখানে, ও গোডাউনের মতো একদম ভর্তি পুরো। তো বিয়ে বাড়িতে যেহেতু, আর এদিকের একটা ঘরেও দেখাচ্ছি তোমাদের, এদিকেও দেখো এই যে রয়েছে, এগুলো সব বিয়ে বাড়িতে গাড়ি সাজানো হয়। ওইদিকে আরো রয়েছে অনেক, আহা সব ঢুকানো রয়েছে। তো এইখানে যেহেতু আসি আমাদের পাশের গ্রামে, পিন্টুদা ফুল লাগিয়েছে। তো বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু অঘ্রাণ মাসে আমাদের লক্ষ্মী পুজো হয়, অঘ্রাণ পৌষ মাঘ মাসে, ওটা মকরে আমাদের বেড়ে যাবে। তো মকরে বেড়ে যায়, কিন্তু অনেকে আমরা সারা বছর রাখি, যেহেতু লক্ষ্মী পুজো তুলেছি চাষির বাড়ি। তো ফুল নিতে এসেছিলাম, আর এই যে ফুলটা নিয়েছি দেখো, চিকচিকার মধ্যেই ফুল দিয়েছে বৌদি। তো এইগুলো নিয়ে যাব, বেশ অনেকগুলো ফুল। তো এইগুলো আমাদের 2-3 দিন হয়ে যাবে। তো ফুলগুলো কত সুন্দর দেখো, একদম টাটকা ফুল, আমাদের মাঠ থেকে তুলে আনা টাটকা ফুল। ফুলের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কি হতে পারে। এখানে বৌদি আলপনা আঁকছে, যেহেতু আমাদের গ্রামের দিকে তো বৌদি এখানে আলপনা আঁকছে। আলপনাগুলো তেমন একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু জল জল ভাব লাগছে, তার কারণ এখনই আঁকছে। এটা শুকনো হয়ে গেলে বেশ ধপধপে সাদা হয়ে যাবে, তাই তো বৌদি? এটা শুকনো হয়ে গেলে। আর এটা আমাদের আতপ চাল দিয়ে আলপনাটা আঁকা হচ্ছে। খুব সুন্দর একটা গ্রামের দিকে। তো বন্ধুরা ফুল নেওয়া হয়ে গেছে, এই যে চিকচিকের মধ্যে ফুল নিয়ে নিয়েছি, আর সাইকেল এই যে। আর বাড়ির দিকে যাব, যেহেতু গেলে তোমাদের দিদিভাই পুজো করবে। তো পুজোর অপেক্ষায় বসে রয়েছি আমি, যতক্ষণ না ফুল নিয়ে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে এসেছিলাম, দেখো অলিগলি রাস্তা, গ্রামের রাস্তা। তো গ্রামের দিকে আমাদের এখন মানে কি বলবো, মানে হই হাল্লা পড়ে গেছে মাঠে। এখন ধান কাটা হচ্ছে তো জোর, বাড়িতে কাউকে পাবে না, সবাই মাঠে চলে গেছে। এখন সব ধানের কাজ হচ্ছে। তো বন্ধুরা রাস্তার সাইডে একজন দাদার বাড়িতে এসেছি। তো দাদাকে যেহেতু ফুলও নেওয়া হয়ে গেছে, আর দাদার সঙ্গে একটু দেখা করবো এসেছিলাম। আর গরুগুলো দেখো কি অবস্থা, ঠান্ডায় একদম মানে পুরো ঝিমিয়ে গেছে ঠান্ডায়। গায়ের লোমগুলো কিভাবে দেখো দাঁড়িয়ে গেছে একদম ঠান্ডার জন্যে। আর এমনিতে ঠান্ডায় একদম চোখ থেকে ধারা বেরিয়ে যাচ্ছে গরুগুলো। আমরা ঠান্ডায় থাকতে পারছি না, এরা থাকবে কি করে? ওই রিপু, কি ধান শুকানো হয়নি? তো এইখানে রিপু এই যে মেশিনে কাটা ধানগুলো শুকিয়ে নিচ্ছে। আর এইখানে দেখো ধান বাড়িতে এসছে। তো এইগুলো ঝাড়া হবে মেশিনে। তো এইদিকে তোমাদের মেশিন দেখাচ্ছি। আর ছাগল একটা বাঁধা রয়েছে, এটা পাঁঠাটা নাকি? পাঁঠাটা এখানে দেখো কালো রঙের, খুব বেশ সুন্দর। আর এই বাছুরটা দেখো সাদা রঙের। সাদা বাছুরগুলো দেখতে খুব ভালো লাগে, কালো কেন সাদা কেন? আর এদিকে এই যে মাঠ থেকে ধান নিয়ে এসছে, এই যে দেখো বিড়াগুলো, ধানের বিড়াগুলো কত সুন্দর একদম। এই বিড়াগুলো মেশিনে বৌদি ঝাড়া হবে, তো সব মেশিনে ঝাড়া হবে। বৌদি এই বিড়াগুলো দেখো সুন্দর করে থাকিয়ে দিচ্ছে এদিকে। তো আমাদের গ্রামের দিকে বন্ধুরা কি বলবো, আগে তো যখন হাতে ধান কাটা হতো, এখন তো মেশিন হয়ে গেছে। আগে যখন ধান কাটা হতো এইভাবে মানে দিনগুলো এইভাবেই চলতো আমাদের, এইভাবে থাকাতে হতো, না হলে গাদা মেরে রাখতে হতো। বড় বড় গাদা, যাদের যেরম জমি, গাদা মেরে এইভাবে ধান লাটিয়ে রেখে তারপর মেশিনে, তো ঠেসার মেশিন আগে এইভাবে পা দেওয়া মেশিনে ঝাড়া হতো। তো বন্ধুরা এই মেশিনটা তোমাদের দেখাচ্ছি, এটা খুব পুরনো মেশিন, কিন্তু এই দিকের একটা দেখো পুলি লাগানো রয়েছে। এই পুলিটা
এটা মানে মোটরে চালানোর জন্য পুলিটা লাগানো রয়েছে, না হলে আগে কিন্তু পুলি থাকতো না এইভাবে। তো এটা এই যে পা দাবা মেশিন, এই যে নিচে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি, এটা দিয়ে পা দাবিয়ে দাবিয়ে মানে বিড়াগুলো, ধান বিড়াগুলো ঝাড়া হতো। তাহলে চিন্তা করো কতটা কষ্ট করতে হতো আমাদের, এই মেশিনে ঝাড়া হতো। তো মেশিনটাও যেহেতু কাছে ছিল তোমাদের দেখালাম। তো বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো একটা ডগি দেখো, ও এই যে বাড়িতে রেখেছে, এটা 1 বছর বয়স, তাই তো? এই 1 বছর, হ্যাঁ 1 বছর মতো হবে বাচ্চাটা এটা যেহেতু। তো এই দাদার বাড়িতেই রেখেছে। হ্যাঁ, তো গ্রামের দিকে বন্ধুরা আমাদের কি বলবো, মানে শহরের দিকে লোকে কুকুর রাখে, কিন্তু গ্রামের দিকে সত্যি কি বলবো মানে একটা শখের জিনিস বলে, তো শখের জিনিস এটা। আর এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার না? হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার। তো আমাদের বাড়িতেও তো আছে ওটা, আমাদের জার্মান স্পিচটা রয়েছে, ব্রাউন কালার, জাস্ট সত্যি ব্রাউন কালারের ডগগুলো দেখতে খুব ভালো লাগে। ভ্যাকসিন হয়েছে, আর দেখতে পাচ্ছি একটু অ্যালার্জি হয়েছে, জাস্ট আমাদের ঘরে কুকুরটা ওইভাবে অ্যালার্জি হয়েছিল। ওটা অ্যালার্জি বলে গো, ভ্যাকসিনের জন্য চুলটা উঠে। তো বন্ধুরা এখানে একজন দাদার বাড়িতেও ঢুকে গেলাম রাস্তার ধারে। তো একটা জিনিস সত্যি দেখলেই খুব অবাক লাগে, খুব ভালোও লাগে। তো এইদিকে দেখো কত সুন্দর ঘষি পিঠা দেওয়া হচ্ছে। তো একজন দাদাভাই কমেন্ট করেছিলে যে তোমাদের গ্রামের দিকে কিভাবে ঘষি পিঠা দেওয়া হয়। তো কিভাবে ঘষি পিঠা দিচ্ছে একজন মাসি, দেখো। তোমার ভি তুলবা, লো বানাও ওটা বানাও। বন্ধুরা কিভাবে ঘষি পিঠা দেওয়া হচ্ছে দেখো, এই যে গোবরটাকে খুব সুন্দর করে নিয়ে নিল হাতে গোল করে, আর এত সুন্দর দিয়েছে দেখো, এইগুলো খুব সুন্দর লাগছে রোদের মধ্যে, কি সুন্দর সাইজের দেখো। আর এখানে কতগুলো ছাগল বাঁধা রয়েছে। গ্রামের দিকে তো গরু ছাগল পাবে, ওদিকে গরুও রয়েছে আর এদিকে ছাগলও রয়েছে কতগুলো, আর ছোট ছোট বাচ্চাগুলো হয়েছে দেখো, রোদ পোয়াচ্ছে এখানে। আর দাদার ঘরে এখানে একটা কুল গাছ হয়েছে, আমার ছেলে তো এখানে আসে বেশিরভাগ কুল নিতে। সব কুল দেখো কত কুল হয়েছে। তো এগুলো মকরের দিকে, পৌষ পার্বণের দিকে এই কুলগুলো পেকে যাবে, তো এগুলো আচার করা হয়। আমার ছেলে তো এখানে আসে বেশিরভাগ, আমার ছেলে। বন্ধুরা মাসি বলছে, মাসির সত্যি বয়স অনেক হতে পারে, এখনো ট্যালেন্ট রয়েছে। কি আছে মাসি? একটা মানে হাড়িয়া খাসি বাচ্চা আছে, সন্ধ্যাবেলা আসবে, খাবার নিয়ে আসবে, মাছের গুঁড়ো। আচ্ছা ধরা পড়বে। আচ্ছা, ধরা দেয় না খাসিটা? ধরা দেয়, খাবার সময় দেয়। আর সন্ধ্যাবেলা তো বিয়াই না, মাছের একটা মুড়ো নিয়ে আসবে, সেই মাছের মুড়োই ধরে করে বেগে নিয়ে চলে যাবে। আচ্ছা, ও বিল্লি খাসি বলছি, বিল্লি। এখানে লাতা দিচ্ছে দেখো গোবরে। আমাদের গ্রামের দিকে তো মাটির বাড়ি, তো আমাদের এইভাবে গোবরে লাতা দেওয়া হয়। দাদু ভাই, আমি রাগি নাকি? তোমাকে কতদিন পরে তোমার সাথে দেখা, কতদিন পরে যাইতাও, সেটি মগলাদার ঘরকে যাইতাও। বৌদি তো নাই, এখন মেদিনীপুরে আছে। মগলাদার ঘরে বৌদি না, আরে না, ধানসিঁড়ি, সে তো এখন মেদিনীপুরে রয়, সে সৌটি রয় লোকের ঘরে কাজ করে। তো বন্ধুরা ফুল নিয়ে বাড়ি চলে এলাম। এই যে দেখো রোদও বেরিয়েছে, কি সুন্দর লাগছে সত্যি। ঠান্ডার সময় একটু রোদ লাগলে খুব আরাম লাগে। বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো। অনেকে ভিডিও দেখছে কিন্তু লাইক করছেন, তো বন্ধুরা সবাই একটু লাইক করে দিও আমার ভিডিওগুলো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।